গঞ্জের বাঁধনপাড়ায় আমরা আজকে চলে এসেছি সত্যব্রত মৈত্র এবং আশাপূর্ণা মৈত্রর সন্তান। তোমার নাম? সর্বজয় মৈত্র। সর্বজয় মৈত্রের বাসায় একটা স্পেশাল কারণ হচ্ছে সর্বজয় কিন্তু সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় থেকে 1245 মার্কস পেয়েছে এবং সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের তিনজন সম্ভবত 1245 মার্কস পেয়েছেন, তার মধ্যে এই সর্বজয় একজন। আমরা একটু কথা বলবো তার সাফল্যের ব্যাপারে। সে পড়ালেখার পাশাপাশি কি করতে ভালোবাসে সব কিছুই আমরা এই ভিডিওর মধ্যে জানবো। সাথে সাথে আমরা একটু কথা বলবো তার বাবার সাথে এবং তার গর্বিত মায়ের সাথে, যাদের কৃতিত্বেই কিন্তু আজকে সর্বজয় এই সুনামগঞ্জ জেলায় এত ভালো রেজাল্ট করেছে। এবং কেমন আছো তুমি? হ্যাঁ, আমি ভালো আছি। ভালো আছো। এই যে ভালো রেজাল্ট হলো, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? যে এই রেজাল্টের পর কি সুনামগঞ্জ থাকবে না বাইরে চলে যাবে? না, আমার ইচ্ছা বাইরে চলে যাওয়া। সম্ভবত আমি ঢাকাতে নটরডেম কলেজে এক্সাম দিব, যদি হয় তাহলে ঢাকা চলে যাব, না হলে সিলেট থাকবো। আচ্ছা, যাই হোক, প্রতিটি ছেলেরই আসলে স্বপ্ন থাকে নটরডেম কলেজে পড়ার, সেই স্বপ্নটাই দেখছে সর্বজয়। আচ্ছা, যাই হোক, তোমার কোন বিষয়গুলো ভালো লাগতো মূলত? সমাজবিজ্ঞানের বিষয়গুলো, গণিত না বিজ্ঞানের বিষয়গুলো? আমার গণিত আর জীববিজ্ঞান। জীববিজ্ঞানে কত পেয়েছিলে? 99। 99। আর গণিতে? হ্যাঁ, সাধারণ গণিতে 100 আর উচ্চতর গণিতে 97। চমৎকার মার্কিং করেছে, 100 এবং 97 দুই গণিতে। আর অন্যান্য সাবজেক্টের যে মার্কসগুলো, ফিজিক্সে কত পেয়েছিলে? 97। সেই ক্ষেত্রে তোমার যে বাবা এবং মা এবং তোমার যে শিক্ষক মণ্ডলী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের, তাদের যে একটা অবদান তো অবশ্যই রয়েছে, সেই ব্যাপারে তোমার যদি কিছু বলতে আর কি। হ্যাঁ, আমার মা বাবা আমার রেজাল্ট শোনার পর অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তারপর তারা অনেকে জানান, আমার আত্মীয় স্বজনকে জানান, অনেক গর্ববোধ করেন। আমার আত্মীয় স্বজন অনেক রয়েছে, তো তারাও শুনে অনেক খুশি হয়েছে। তারা অনেক এর আগে, রেজাল্টের আগে তাদের পরিশ্রমের বিষয়টা তারা কিভাবে কেয়ার করেছেন তোমাকে? হ্যাঁ, আমার মা বাবা মানে প্রত্যেকটা মুহূর্তে আমাকে অনুপ্রাণিত করেছেন। যেমন আমি অনেক সময় ভেঙে পড়তাম, আমার পরীক্ষা এর রেজাল্টের অনেক সময় মানে প্রত্যাশিতভাবে আসতো না, যখন টেস্ট প্রি টেস্ট, তখন মা বাবা আমাকে অনুপ্রাণিত করেছেন। তারা আমাকে সব সময় অনেক সাপোর্ট দিয়েছেন। তো তারা সেটাই আসলে এটা পিতামাতার জন্য বিশাল এক গর্বের বিষয় যে একজন ছেলে সারা সুনামগঞ্জে প্রথম হয়েছে এসএসসিতে। আমরা একটু কথা বলবো তার পিতার সাথে। আপনার নামটা বলি একটু শুরু করি। আমার নাম সত্যব্রত মৈত্র। তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি একটি সরকারি চাকরি করেন সাব রেজিস্ট্রার অফিসে। ফ্যান দিলে এই তো আপনার ওই গীতাই বুঝছেন নাকি? আমরা একটু কথা বলবো সত্যব্রত মৈত্রের সাথে, তার গর্বিত পিতা। আপনার ছেলের এই সাফল্য কেমন লাগছে আপনার? এটা অত্যন্ত আনন্দের বিষয়। আমি এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি এই ঈশ্বরের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তার ছেলেকে নিয়ে স্কুলের যে শিক্ষক মণ্ডলী বা শিক্ষকরা তাদের যে অর্জন দিছুন, এটা আমার অনেক পাওনা। ঠিক আছে, ছেলেকে নিয়ে কি ধরনের স্বপ্ন দেখেন? স্বপ্ন দেখি তার ভবিষ্যৎ যেন আরো আরো উন্নত হয় এবং সে যেন মানবিক হয়। সেই কথাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে মানবিক হওয়া, মানুষ হওয়া, পাশাপাশি আর্টও ভালো হাত আছে। এবং আমরা আপনাদের ঘরে এই আর্টটি দেখলাম এবং জানলাম যে আপনার আরও কিছু আর্ট দেখলাম। হ্যাঁ, এই ছবিগুলো দেখলাম এবং জানলাম যে এগুলো তার নিজের হাতে আঁকা। এই যে এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসও তুমি করো নাকি? হ্যাঁ, করি। খেলাধুলা করো? হ্যাঁ, খেলাধুলা করি। কি খেলা ভালো লাগে? ফুটবল, ক্যারম। সর্বজয়ের মুখ থেকে সেই কথাই জানলাম আমরা সর্বজয়ের মুখ থেকে। এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে তার পিতা বলেছেন যে পড়ালেখার পাশাপাশি মানবিক গুণাবলীর যে মানুষ হওয়া, শুধুমাত্র একজন ব্যাংকার হলো, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো সেই কথা নয়, বা একজন প্রশাসনিক ক্যারিয়ার হলো সেই কথা নয়, সে একটা মানুষ হবে, সেটাই তার পিতামাতার প্রত্যাশা। এবং তোমাদের স্কুলের শিক্ষকদেরও একটা বিশেষ ভূমিকার কথা সে আমাদের বলেছে। আপনি কিছু বলবেন আপনার ছেলের এত বড় সাফল্য? না, আমি আর কি বলবো, ভালোই করছে, ভালোই রেজাল্ট করছে। আমি তার ভালো দিক কামনা করি, ঈশ্বর আছে। ধন্যবাদ। মানুষের মতো মানুষই তো, মানুষের মতো মানুষ হোক, আমরা আশা করছি সে মানুষের মতো মানুষ হবে এবং সুনামগঞ্জবাসীর তথা এই অঞ্চলের মানুষের মুখ আরও উজ্জ্বল করবে। এবং সেই প্রত্যাশাই রইল তোমার কাছে। ভালো থাকুন।
দর্শক, আমরা বাইট সুনাম 24-এ এগুলো প্রচার করে থাকি। আপনারা আপনাদের সাফল্যের গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।